নবীর দাদু আব্দুল মোত্তালিব। নবীর আরেকটা নাম হলো, অনেকগুলো নাম আছে, আরেকটা নাম হলো আহমাদ। আহমাদ নামটা রেখেছিলেন নবীর আম্মা জান আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে। কুরাইশটা কি শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আসছি, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা। ব্যাস, এবার আসছি নবীর ইন্তেকালটা বলে দিই, কারণ আমি সময় পাবো না আলোচনায় ঢুকলে। নবীর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। আর জন্ম হলো কবে? 570 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 29 তারিখ সোমবার। মনে রাখবেন এগুলো। চলেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, এটা মিনাকা থানা, তাই তো? বলেন না? হ্যাঁ। আচ্ছা, মিনাকা থানা বা আপনাদের এই উত্তর 24 পরগনায় এমন কোনো কলেজের প্রফেসরকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন কলেজে? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি বসিরহাট কলেজে 60 বছর চাকরি করেছেন, কি বামনপুকুর কলেজে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, যত ছেলে এবং মেয়ে পড়িয়েছেন সবকটা 100% ভালো, পারফেক্ট, উনি বলতে পারবেন? বলুন না, বলুন বলুন। পারবেন না। তবে এতটুকু উনি বলতে পারবেন যে ভাই, আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি 90% ভালো হবে, 2-1টা চোচ্ছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। সবকটা 100% ভালো বলতে পারবেন না, ঠিক না বেঠিক? কিন্তু একবার ভেবে দেখেছেন এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন ছাত্রদের নাম হলো সাহাবি। কি বললাম? ছাত্রদের নাম সাহাবি, আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া।
স্ত্রীলিঙ্গ, সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তিনি পড়িয়েছেন, শিখিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, দেওয়ার পরে উনি কি বলছেন শুনবেন? উনি নিজেই ওনার ছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছেন শুনবেন? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে রেখে গেলাম, যত সাহাবিয়ারা আছেন, প্রত্যেকের সম্মান কেমন জানো? প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। কি আশ্চর্য! আপনি আবু বকরকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত উমরের আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত আলীর আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। আপনি হযরত উসমান গনির আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করুন, জান্নাত। কাকে বলবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাসান বিন সাবেত, কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাকে? যে কোনো সাহাবিয়াকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। এটাই হলো একজন পৃথিবীর শ্রেষ্ঠ টিচারের পরিচয়। আমার বাপেরা, সেই টিচারকে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? একা পাঠায়নি, পৃথিবীতে একা পাঠায়নি তাকে, তাকে পাঠিয়েছেন আবার সঙ্গে একটা গাইড বুক পাঠিয়েছেন। এই গাইড বুকটা আমার হাতে, আর এই গাইড বুকের ব্যাখ্যা হলো তাফসিরুল কোরআন। বাপেরা, এই কোরআনের যে তাফসির, জীবনে আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, আমাকে যদি দাওয়াত নাও করেন কোনো দুঃখ নেই, আমি যদি মরেও যাই বাপ, আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই তাফসিরুল কোরআনটাকে বন্ধ করবেন না, এই কোরআনের তাফসিরকে বন্ধ করবেন না। বাবা, জলসা দেওয়া আর কোরআনের তাফসির দেওয়া আসমান জমিন তফাত। জলসায় না উল্টো পাল্টা বলা যায়, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলা যায়, কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা করতে এসে কারোর বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে না বাবা, বুকটা কেঁপে যাবে। আল্লাহ পাক কোরআনে কি বলছে শুনবেন? ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। কি আশ্চর্য! সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মানুষের জন্য উপমা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। সব দিকের আলোচনা করা আছে কোরআনের ভিতরে, কিন্তু মানুষ, আল্লাহ বলছেন মানুষ এরা বোঝে না। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এরা বোঝে না, নিজেদের মধ্যে খালি মারামারি করে। ঠিক না বে ঠিক? এরা বোঝে না, নিজেদের মধ্যে মারামারি করে। আমি আল্লাহ বলেই দিয়েছি যে আমার কোরআনের বাণী, আমার বাণী বুঝতে তোরা পারবি না, তোরা পারবি না বুঝতে। আমার বাণী সঠিক বোঝার তৌফিক দিয়েছি যাকে, তাকে গাইডার করে পাঠিয়েছি। সমস্যা হয়েছে, কোরআনের আয়াত বুঝতে পারোনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, জিজ্ঞাসা করে নাও। কিছু বুঝতে পারছেন? তো আল্লাহ রসুল আমাদেরকে সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আর রসুল যখন ব্যাখ্যা করতেন, সাহাবীরা সব বসে আছেন, সাহাবীদের কাছ থেকেও ব্যাখ্যা পেয়ে গেলেন। এজন্য আমার বাপেরা, আমাদের আলোচনা আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আর কোরআনের ব্যাখ্যা মন গড়া কেউ করতে পারবে না। শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। বাপেরা, এজন্য কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান থাকতে হবে। 25 রকমের জ্ঞান যে লোকটার মধ্যে আছে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, আপনাদেরকে বলি, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আপনারা আসবেন, বসবেন, বুঝবেন। বুঝতে না পারলে উলামা হযরতদেরকে বলবেন, হুজুর আমরা বুঝতে পারিনি, একটু খুলে বলুন। উলামা হযরতরা যারা আছেন, যোগ্য মানুষ, আপনার কি বলবো, মনিরুজ্জামান সাহেব আমার অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, খুব ভালো মানুষ, যোগ্য আলেম মনিরুজ্জামান সাহেব। আরও আপনার, এজন্য আপনাদের বলি বাবা, কোরআনের আলোচনা শুনুন। আসুন আমরা আর অন্যদিকে সময় না দিয়ে আমরা মূল তাফসীরে ঢুকবো। ঢোকার আগে প্রাথমিক কিছু কথা বলবো। কি? কোরআনের আলোচনা শুনতে গেলে
কয়েক কটা জিনিস ঠিক রাখতে হবে। 1 নাম্বার, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে ঠিক রাখবেন কোরআনের তাফসীর করতে গেলে, বুঝতে গেলে, শুনতে গেলে। সাথে সাথে বলছি বাপেরা, শরীর পাকের 3টে পদ্ধতি আছে। অজুর মাধ্যমে শরীর পাক হয়, হয় না বাবা? গোসলের মাধ্যমে পাক হয়। এখন অজুর করতে গেলে পানির প্রয়োজন, আর গোসল করতে গেলে পানির প্রয়োজন। যদি আপনি পানির প্রবলেম হন, কোরআন বলছে তায়াম্মুম করবে। তাহলে গোসলের ফরজ হলো 3টে। কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। আচ্ছা, এবারে আসছি তায়াম্মুমের ফরজ। তায়াম্মুমের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোসা করা, 3 নাম্বার হাত মোসা করা। অজুর ফরজ হলো 4টে। কি কি? 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। বাপেরা, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে, অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে বাপেরা, ঘন দাড়ি আছে যাদের, একটু খেয়াল করে নেবেন। আর হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। এই কনুই পর্যন্ত ধৌত করলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার মাথামণ্ডল মোসা করবেন। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করে নেবেন। ব্যাস, অজু গোসল তায়াম্মুম শিখে ফেললাম। এবার আমরা কোরআন খুলবো। আজকের আমাদের আলোচনা হবে যেখানে, সেখানেই ঢুকছি। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে, কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম বা? 1 ফেব্রুয়ারি সোমবার 610 খ্রিস্টাব্দে। কত? 610। আচ্ছা, আজকের তারিখটা কত বলুন তো দেখি? 15 ফেব্রুয়ারি শনিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসেছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল তারিখ বার আমি সব বলে দিলাম বাপ। চলেন এবার আসছি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো। এই কোরআনে আছে কি কি? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন। 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। ভাবতে পারবেন না। চলেন এবার আসছি, এই কোরআনের ভিতরে পড়ার কথা আছে, ইকরা, রিড, পড়ো। নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। কত জায়গায় বাপ? বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা বলা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। আর এই কোরআনে আছে 250 রকমের হারাম আয়াত আর 250 রকমের হালাল আয়াত। হারাম আর হালাল আয়াত হলো 500, 250 হারাম, 250 হালাল। আচ্ছা, এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক আয়াত। এবার আসছি হেদায়েতের আয়াত প্রায় 1000, বিভিন্ন উদাহরণের আয়াত 1000। এইভাবে কোরআনটাকে সাজানো আছে। এবারে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা মদিনায়, 12,000 জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। সাহাবীরা আলোচনা করছেন, আয়াত নাজিল হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, ওনাকে কেন্দ্র করে আয়াত নাজিল। গতকালকে আমার জলসা ছিল ওই গলাশিয়া ঈদগাহ ময়দান, নিউ টাউন, ওখানে গিয়ে বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ওমর, এই মদটা কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ যদি জনমের মতো আল্লাহ হারাম করে দিতেন ভালো হতো। ব্যাস, আল্লাহ নবী বললেন, আমারও তাই মনে হয়। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন,
কোরআনের আয়াত নাজিল হলো, মদ হারাম হয়ে গেল। ঠিক এইরকম বেশ কিছু আলোচনা আছে বাপ। তো আমরা আজকে আলোচনা শুরু করব। গত বছরে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিরের 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। আজকে আমাদের আলোচনা হবে 15 নম্বর আয়াত থেকে। 15 নম্বর আয়াতটা পড়ার আগে বাপেরা, আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছেন, সেটা আমাদের মানতে হবে। কি আল্লাহ বলছেন? কি চলুন, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে, ইজা করাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার কষ্ট করে আউযু বিল্লাহ পড়া যাবে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানেটা কি? বাংলা মানে হচ্ছে বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে বাপ বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ কেন পড়বেন? আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। আমরা মানুষকে বলি কি জানেন? ইবাদত করো, ইবাদত করো, বলি না বাবা? বলুন না। আল্লাহ বলেছেন ইবাদত করো। ইবাদত কাকে বলে শুনে যান আজকের। যতদিন বাঁচবেন এটা প্র্যাকটিক্যাল করবেন। ইবাদত শব্দের ইবাদত কাকে বলে চলুন শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। শুরু হবে কার নামে? আল্লাহর নামে। শেষ হবে আল্লাহর নামে। কিন্তু এমন হবে না শুরু হবে অন্যের নামে, শেষ হবে আল্লাহর নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, আমার রাসূল যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, শিখে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত কেন? খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে। যতক্ষণ খাবেন ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবেন। যতক্ষণ ঘুমাবেন ইবাদত বলে গণ্য হবে। আবার দেখেন, ব্যবসা করাটা ইবাদত। কিরকম ইবাদত? দেখেন, ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান শেষ বন্ধ করবেন রাত সন্ধ্যাবেলা আল্লাহর নামে। নবীর তরিকায় ব্যবসা করবেন, আমার রাসূল যেভাবে ব্যবসা করতে বলেছেন সেইভাবে আপনি ব্যবসা করবেন। যতক্ষণ ব্যবসা করবেন ইবাদত বলে গণ্য হবে। কি সুন্দর সহজ বলে দিলাম আজকে। তাহলে ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ক্লিয়ার? চলুন, জলসাটাও ইবাদত। কি করে বললেন ইবাদত? জলসা শুরু হবে কার নামে? আল্লাহর নামে। জলসা শেষ হবে কার নামে? আল্লাহর নামে। নবীর তরিকায় জলসা করতে হবে। নবী কিভাবে জলসা করেছেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী জলসা করতেন কবে? প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। নবীজি টুক 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 করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে কথাগুলো বলতেন। আর সাহাবীরা ভালো করে বুঝে নিতেন, শিখে নিতেন, জেনে নিতেন। যে কথাটা বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল মুচকে হেসে করতেন কি, সুন্দর করে বুঝিয়ে দিয়ে আবার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। কিছু বুঝতে পারছেন বাপেরা? তো জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় জলসা হবে। দেখবেন জলসাটাও ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা, নবীজি যখন জলসা করতেন, ওয়াজ করতেন, তখন সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন। আমার বাপেরা, একটু
একটু গায়ে গায়ে বসবেন বাবা। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় পূরণ করতে বলা হবে, তোমরা তখন গায়ে গায়ে বসে যাবে, শয়তানকে ওখানে বসার জায়গা করে দিও না। আমার বাপেরা চেষ্টা করবেন, মজলিসে যখনই বসবেন বাপ, গায়ে গায়ে মিলে মিলে বসবেন, আল্লাহ খুশি হবে। চলেন।